আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কনভারসেশন অফ নাম্বার সিস্টেমের প্রথম ক্লাস। মনোযোগ সহকারে দেখতে হবে, আর না দেখলে এটা আপনাদের ইচ্ছা, দেখলে দেখবেন, না দেখলে না। যাই হোক, আমরা শুরু করতেছি আল্লাহর নামে। আমরা জানি নাম্বার সিস্টেম সাধারণত 4 প্রকার, সংখ্যা পদ্ধতি 4 প্রকার। কয় প্রকার বলেন তো? সংখ্যা পদ্ধতি 4 প্রকার। 4 প্রকার। প্রথম হলো দশমিক, যেটাকে আবার বাইনারিতে ইংরেজিতে বলে ডেসিমেল। তো দশমিক সংখ্যা পদ্ধতি, এই যে দশমিক, এখানে 10টা সংখ্যা থাকে বা 10টা অঙ্ক থাকে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 0 থেকে 9 পর্যন্ত কিন্তু 10। যে কটা সংখ্যা বেইজ অত কয়টা, তাহলে বেইজ হবে 10। ঠিক আছে। আবার আছে বাইনারি। বাইনারির সংখ্যা আছে আপনার 2টা, 0 এবং 1, এর বেস ও 2। তারপর আসে অক্টাল। অক্টালের বেস সংখ্যা হলো 8টা, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, সরি 8 না, 0 থেকে 7 পর্যন্ত 0 সহ 8, তাহলে বেস কত? বেস আপনার 8, যেহেতু সংখ্যা 8টা। এরপরে যেটা আসে সেটা হচ্ছে হেক্সা। হেক্সা মানে হেক্সাডেসিমেল। এখানে সংখ্যা থাকে 10টা আর অ্যালফাবেট থাকে 6টা, মানে 16টা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা সংখ্যা এ, বি, সি, ডি, ই, এফ। মানে এর মান তাহলে 10 হবে, বির মান 11, সির মান 12, ডির মান 13, ইর মান 14, এফ এর মান 15। এইটা হলো সংখ্যা পদ্ধতি এবং এর বেস। তো যেহেতু এটা 16টা সংখ্যা থাকে, তাহলে এর বেস কত? 16। বোঝা গেল? তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ধরুন দশমিক থেকে বাইনারিতে যাব, দশমিক থেকে অক্টালে যাব, ওই জিনিসগুলা কিভাবে যায় ওইটা আমরা বের করব। এটা প্রাথমিক কথা ছিল যেটা আমি বললাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা মেইন কথাগুলো বলবো। সেটা হচ্ছে কিভাবে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাতে যাব। এই জন্য যে ফর্মুলাটা অ্যাপ্লাই করা উচিত সেটা হচ্ছে, যখনই আমি দশমিক থেকে কোথাও যাব, দশমিক, দেখেন লেখা আছে এখানে দশমিক, দশমিক থেকে যদি আমরা বাইনারিতে যাব, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা। হেক্সা দ্যাট মিন্স হেক্সাডেসিমেল, এটা কিন্তু ব্রাজিলের হেক্সা না। যাই হোক, দশমিক থেকে যখন বাইনারিতে যাব, যেহেতু বাইনারির বেস 2, এই জন্য আমি এটাকে 2 দিয়ে ভাগ দিব। কোনটাকে ভাগ দিব দেখাচ্ছি। অক্টালে যাইতে হলে 8 দিয়ে ভাগ দিব। কত দিয়ে? 8 দিয়ে ভাগ। আর এটাতে চাইতে হেক্সাডেসিমেলে গেলে 16 দিয়ে ভাগ দিব। যেমন এখানে আছে দশমিক, ধরেন একটা সংখ্যা আছে 66, এটা আছে দশমিকে। কিভাবে বুঝলাম? ওই বেস দিকে বুঝলাম দশমিক আছে। এটাকে নিব প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বাইনারিতে নিব। তো কিভাবে নিব? ইজি প্রসেস, ইজি। কেমনে? এই 66-রে আমরা 2 দিয়ে ভাগ দিব। আমি তো বলছি যে দশমিক থেকে বাইনারিতে যাইতে গেলে 2 দিয়ে ভাগ দিব। যেমন 66 আছে, এটাকে 2 দিয়ে ভাগ দিব। 33 বার যায় 66-র মধ্যে 2। তো এখানে ভাগশেষ থাকে কিন্তু 0। তো ভাগশেষগুলো এই পাশে বসাবো। এরপরে দেখেন 33-এর মধ্যে 2 যায় একবার 16 বার। 16 দুগুণ 32, সাথে থাকে 1। এরপরে 16-র মধ্যে যায় হলো 8 বার, 0। এরপরে 8-এর মধ্যে 2 যায় 4 বার, 0। এরপরে 4-এর মধ্যে 2 যায় 2 বার, মিলে যায় 0। 2-এর মধ্যে 2 যায় 1 বার, মিলে যায় 0। 1-এর মধ্যে 2 যায় না। যায় না, দ্যাট মিন্স আমার এখানে 0। আর এই একটা এই পাশে নিয়ে আসবো। তো তারপর যেটা করতে হবে, এই নিচ থেকে উপরে যাব। 1-এর পরে 0 আছে 4টা, দিলাম, তারপরে 1 0। ঠিক আছে। এরপরে এর বেস দিব 2। তার মানে এই 66-র বাইনারি সংখ্যা হলো এটা। আশা করি বুঝতে পারছেন। এটা কিন্তু নিচ থেকে উপরে উঠবে। আমি একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাই। ঠিক আছে। গেল কিভাবে বাইনারি থেকে আমরা দশমিক থেকে এভাবে বাইনারিতে নিব।
এরপরে আমরা একটু দেখি যে কিভাবে ওই ৬৬ সংখ্যাটা দিয়েই দেখাই। ধরেন ৬৬ এটা তো দশমিকে আছে, এটাকে আমরা নিব আবার অক্টালে। কোথায় নিব? অক্টালে। ৮ দেখে বুঝলাম যে এটা অক্টালে যাবে। তো এবার ৮ দিয়ে ভাগ দিব ৬৬ রে। ৬৬-এর মধ্যে ৮ যায় কবার? ৮ বার যায়, ৮ ৮ ৬৪। তো এখানে তো আছে ৬৬, ভাগফলটা এই পারে বসাবেন আর ভাগশেষটা এই পাশে বসাবেন। তাহলে ৬৬ আর ৬৪-এর মধ্যে পার্থক্য কত? ২ এর। তো এটা এই পাশে বসাবো। আবার ৮ দিয়ে ভাগ দিব, ৮-এর মধ্যে ৮ একবার যায়, এখানে ০ যেহেতু মিলে গেছে। আবার ৮ দিয়ে ভাগ দিব, ১-এর মধ্যে ৮ যায় না, মানে ০ আর এই পাশে ১ আসবে। তার মানে ১০২। এই ৬৬-এর এই মানটা হলো এই, মানে অক্টাল মান হলো ১০২। এরপরে আমরা এই ৬৬ মানটাকে কিভাবে হেক্সাতে নেওয়া যায় সেটা একটু দেখি। তখন আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিব আর হেক্সাতে নিব। তো নিলাম, এবার ৬৬-কে ১৬ দিয়ে ভাগ দিব। ৬৬-র মধ্যে ১৬ যায় হলো ৪ বার, ৪ ষোলং ৬৪। হাতে থাকে ২, ৬৬ আর ৬৪-এর মধ্যে পার্থক্য ২। এবার দেখেন ৪-এর মধ্যে কি ১৬ যায়? যায় না, যায় না মানে 0। আর এই ৪ এর পাশে চলে আসবে। তার মানে উপর থেকে যদি নিচে উঠাই তাহলে ৪ আর ২, ৪ ২ ৪২, আর এখানে ১৬ দিয়ে দিবে। তার মানে আমরা এবার শিখলাম কি? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আমি কিন্তু ভগ্নাংশটা শিখিনি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বাইনারিতে কিভাবে যাব, দশমিক থেকে অক্টালে কিভাবে যাব, হেক্সাতে কিভাবে যাব, এটা আমরা শিখলাম। পরবর্তীতে সবই ধাপে ধাপে শেষ করে দিব আমি, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন। আমি ফ্রিতে পড়াবো ভাই, কিন্তু ডিটেলস পড়াবো, ঠিক আছে? আপনারা যদি আমাকে সময় দেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটু সাপোর্ট করেন, তাহলে ফ্রিতে পড়াবো আমি। আপনাদের এই যে কয়টা দিন সময় আছে, এই কয়দিনের মধ্যে ক্লাস করা দিতে পারবো, কিন্তু আমাকে সাপোর্ট করতে হবে। না উৎসাহ না দিলে আমি কেমনে করবো? যাই হোক, ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনারা আমাকে খুব উৎসাহ দিবেন এবং সুন্দর মতো করে করবো। আজকে যে পরিস্থিতিতে আসছে, টেকনিক্যাল কিছু ইস্যু আছে, আগামী ভিডিওতে আরও সুন্দর করে আসবে ইনশাল্লাহ। তো আপনারা সেই সুযোগ করে দিবেন আশা করি। ধন্যবাদ আপনাকে সকলকে। আসসালামু আলাইকুম।